শুরুতে জানিয়ে দেব রাশিয়ার জন্য লুট করা শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন। জানিয়ে দেব ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তা দেবে ন্যাটো। এদিকে লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের। জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। অন্যদিকে ইউক্রেনের পাশে থাকা দৃঢ় অঙ্গীকার করল জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব বিশ্বে খাদ্যপণ্যের দাম কিছুটা কমছে বলছে জাতিসংঘ। রাশিয়ার জন্য লুট করা শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন। ইউক্রেন একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আটক করেছে। দেশটি বলছে জাহাজটি রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া থেকে চুরি করা ইউক্রেনীয় শস্য পরিবহন করছিল। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা বৃহস্পতিবার বলছে তাদের বাহিনী ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছে কৃষ্ণ সাগরের একটি জাহাজ আটকেছে। তারা জাহাজটি জব্দ করেছে এবং ক্যাপ্টেনকে গ্রেফতার করেছেন। উস্কো এমফো নামে ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি রাশিয়ার জন্য কাজ করে। মধ্যপ্রাচ্যের শস্য রপ্তানিতে এটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে এসবিইউ। এসবিইউর বিবৃতিতে বলা হয়েছে গত বছর থেকে সেভাস্তোপোলে ক্রিমিয়ান সমুদ্রবন্দরে বারবার নোঙর করা হয়েছে কয়েক টন লুট করা পণ্য তোলার জন্য। সেভাস্তোপোল কৃষ্ণ সাগরে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এসবিইউ বলছে গতিবিধি গোপন করার জন্য জাহাজটি নিয়মিত জিপিএস ট্র্যাকার বন্ধ করতে এবং মিথ্যা ভ্রমণ তথ্য দিত। এদিকে ইউক্রেনকে $43 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিচ্ছে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা জোরদার করতে আগামী বছরের মধ্যে ইউক্রেনকে কমপক্ষে $43 বিলিয়ন সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটোর নেতারা। এই সময় আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে কিয়েভ ঠিক পথে রয়েছে বলে মন্তব্য করেন তারা। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তা বাড়ানোর জন্য পৃথক এবং যৌথ পদক্ষেপের ঘোষণা দিয়েছে এই জোটের নেতারা। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা করছে যে ন্যাটো প্রদত্ত F-16 যুদ্ধবিমানের প্রথম চালান এবং গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের সামরিক পাইলটদের হাতে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউরোপের রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় 2026 সালে জার্মানিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। এই পদক্ষেপটি স্নায়ুযুদ্ধের পর থেকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতে সবচেয়ে শক্তিশালী মার্কিন অস্ত্রধারী দেশ পরিণত করাবে, যা 1987 সালের মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মধ্যবর্তী রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তির অধীনে নিষিদ্ধ ছিল। যদিও 2019 সাল থেকে এই চুক্তি আর কার্যকর নেই। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি তার বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য ন্যাটোর প্রচেষ্টার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন, নতুন যুদ্ধ বিমানগুলি এই পদক্ষেপগুলো সন্ত্রাসকে অবশ্যই পরাস্ত করবে এবং স্থায়ী শান্তিকে কাছাকাছি নিয়ে আসবে। এদিকে লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালানোর দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। টেলিগ্রামের এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলে যে মঙ্গলবার রাতে রাজধানী বৈরুত থেকে 79 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অবস্থিত জান্তা গ্রামের কাছে লেবানিজ গোষ্ঠীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে, যেখানে বেশিরভাগ আক্রমণ এখন পর্যন্ত দক্ষিণ সীমান্তে। সেখান থেকে এই হামলাটি দেশটির কিছুটা গভীরে হতে দেখা গেল। রাতে ইসরায়েলি বাহিনীর দক্ষিণে শহর বারাচিত শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়। কাফরকিলা অঞ্চলে এই অস্ত্র গুদামে হামলা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর মারজাইউন থেকে আল জাজিরার সাংবাদিক আসাদ বেগ বলেন, ইসরায়েলি কামান ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে ইয়ারুন, হুদাদা, হুলা, তাউলিন এবং আল নাদি শায়ত নামক স্থানে। সিরিয়া এবং ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েল ও হিজবুল্লাহর গোলাগুলির পরেই এই হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ইসরায়েলের সিরিয়া লেবাননের সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি যান লক্ষ্য করে হামলা করে। এতে 2 জন নিহত হয় বলে জানান সিরিয়ার ওয়ার মনিটর। এদিকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। বাইডেন বলেন, এখন যুদ্ধ শেষ করার সময়। তিনি উল্লেখ করেন, যুদ্ধের বিপর্যয় কমাতে তিনি ইসরায়েলিদের বোঝাতে পারতেন, তবে ইসরায়েলিরা সহযোগী মনোভাবাপন্ন নয়।
মার্কিন প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছে, যুদ্ধের 10 মাস পর বর্তমান যুদ্ধ পরিস্থিতি পরিকল্পনা কোথায় দাঁড়িয়েছে, তিনি ভিন্ন কিছু করতে চান কিনা। বাইডেন বলেন, আমি জানি ইসরায়েল ভালো এবং আমি ইসরায়েলকে সমর্থন করি। 7 অক্টোবর হামলার পর ইসরায়েল সফর নিয়ে অনুতপ্ত নন বলে তিনি জানান। প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে রক্ষণশীল যুদ্ধকালীন মন্ত্রিসভার একটি চ্যালেঞ্জ। বাইডেন বলেন, 2 রাষ্ট্র সমাধান ছাড়া এখানে আর কিছু নেই। এদিকে ইউক্রেনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করছে জো বাইডেন। রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষার জোরালো অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভের জন্য কয়েক ডজন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা করতে যাচ্ছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো নেতাদের স্বাগত জানাচ্ছে বাইডেন। এক ভাষণে বাইডেন ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 27 জুন বিতর্কের পর এটি তার গুরুত্বপূর্ণ ভাষণ। এই বিতর্কে তার শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এই নিয়ে শঙ্কাও দেখা দেয়। তিনি প্রেসিডেন্ট এবং ন্যাটো নিয়ে সন্দেহবাদী ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো 5 নভেম্বর নির্বাচনে হেরে যেতে পারেন। এদিকে ভাষণে বাইডেনের কণ্ঠ বেশ আত্মবিশ্বাসী এবং জোরালো মনে হচ্ছিল। বাইডেন ঘোষণা করেন, ন্যাটো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে রয়েছে। ইতিহাসের এই মুহূর্তে আমাদের সম্মিলিত শক্তির আহ্বান জানাই। যেখানে ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেখানে বাইডেন বলেন, স্বৈরা শাসকেরা বৈশ্বিক পরিক্রমাকে উল্টে দিতে চায়। সন্ত্রাসী গোষ্ঠীগুলো অশুভ পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। কোনো ভুল করা যাবে না। ইউক্রেন পুতিনকে থামাতে পারবে এবং থামবে। বিশেষ করে আমাদের পুরো এবং সম্মিলিত সমর্থনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের অস্বীকৃতি জানিয়েছে বাইডেন। তিনি বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং শক্তিশালী করার জন্য পররাষ্ট্র নীতিতে জোর দিচ্ছেন। নির্বাচনী প্রচার অভিযানে বাইডেন ন্যাটোর প্রতি তার প্রতিশ্রুতি তুলে ধরার চেষ্টা করছেন। তিনি এমনটি বোঝাতে চাইছেন যে ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরে আসেন তবে তিনি জোট থেকে মুখ ফিরিয়ে নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য ন্যাটো দেশগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বড় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং ইতালি ইউক্রেনকে অতিরিক্ত 5টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সরঞ্জাম দেবে। এদিকে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে বলছে জাতিসংঘ। বছরের চলতি মাসে খাদ্যের মূল্যসূচক কিছুটা কমেছে। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য জানানো হয়েছে। ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা সংকলিত মূল্যসূচকটি কমে 120.7 পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত মাসে ছিল 121 পয়েন্টে। ইউক্রেনের রাশিয়ার হামলার পর 2022 সালের মার্চে খাদ্যের দাম বেড়ে সর্বোচ্চ হয়। এরপর চলতি ফেব্রুয়ারিতে এফএও এর সূচক কমে 3 বছরের মধ্যে সর্বনিম্ন হয়। 1 বছর আগের তুলনায় ভ্যালু 1.1% এবং 2022 সালের তুলনায় 24.7% কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে এফএও শস্য উৎপাদন 2024 2.8 মিলিয়ন মেট্রিক টন কমে 2.851 বিলিয়ন টনে দাঁড়ানোর পূর্বাভাস দেয়। মূলত ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো এবং ইউক্রেনে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন কমার ইঙ্গিত পাওয়া গেছে।